গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এই গরমে, প্রচণ্ড গরমে আমরা কেমন আছি বুঝতেই তো পারছো। সবার যা অবস্থা, আমাদের তো তাই অবস্থা। তো দেখো, সকালবেলা ব্রেকফাস্টে গোলা রুটি বানাচ্ছি। আটা আটা দেয়নি, ময়দা, সুজি এগুলো দিয়ে জল দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। আর বাতাসা দিয়েছি আর নুন দিয়েছি। তো চিনিটা যতটা পারি অ্যাভয়েড করে যাই। বাতাসা দিয়েছি, পুজো দিই বাতাসা দিয়ে, ওই বাতাসা থাকে ওগুলো দিয়েই গুলিয়ে দিয়েছি। আর কড়াই এই তাওয়াতে এরকমভাবে সাদা তেল একটু মাখিয়ে নিয়ে তারপরে গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর ময়দা দিয়ে সুজি দিয়ে করলে না, মানে রুটিটা না, মানে ক্যাতক্যাতে হয় না, খুব মানে ভালো হয়। আর মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসটাকে। আগে না আমি একদম সিম করে রাখতাম, টাইম লাগতো ওই জিনিসটা একটু মানে টানতে। তা আস্তে আস্তে এখন দেখি মিডিয়াম ফ্লেমে রাখলে না তাড়াতাড়ি হয়েও যায় রুটিটা, তাই মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছি। এরমভাবে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আর বাহাতে ক্যামেরা ধরে আছি তো একা বাঁকা হয়ে গেছে। তো আগেরটা কি সুন্দর গোল হয়েছিল, এটা তোমাদের দেখাতে গেলাম, এটা একা বাঁকা হয়ে গেল। আর এখানে দেখো, চানা বানিয়েছিলাম গতকালকে। তো এই চানাটা ছিল ফ্রিজের ভেতরে, থাকলে পরে অনেক সময় শক্ত হয়ে যায়, তাই চানাটা একটা সিটি মেনে নিলাম। এই যে গোলা রুটিগুলো পরপর রেডি হয়ে যাচ্ছে। আর ছেলে আর বাবা গোলা রুটি খেতে খুব ভালোবাসে। আর এগুলো একদম গোলা রুটি মানে মনে হচ্ছে পরোটার মতন, জানো তো। তো খুব ভালো হয়েছিল খেতে। তো আস্তে আস্তে এগুলো সব ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এইবারে আমি ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এত গরম পড়েছে, মানে সকালবেলা যে আটা মেখে রুটিটা করব একটুও মানে ইচ্ছে করছে না। আর সকাল হলেই তো রোদ উঠে যায়, এত রোদ ওঠে, মানে সকাল 7:30 মানে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। আর এই দেখো, একটু বাতাসা দিয়েছিলাম বলে একটু বাতাসা শক্ত শক্ত রয়ে গেছে ভেতরে। এই দেখো, এটা আবার গোল হয়েছে, এটা কি সুন্দর গোল করলাম দেখো। আমার গোলা রুটি করলে খুব ভালো হয়, ওরা খুব পছন্দ করে। এদিকে বড় বাজারে গেছিলো সকালবেলা, বাজার দিয়ে এসে দেখো ফল নিয়ে এসছে। এখন গরমে তো এই মানে একটুখানি তরমুজ খেতেই ভালো লাগে। আর এই যে চানাটা দেখো সিটি দিয়ে দিয়েছে একটা, একটুখানি ছিল, ওইটা দিয়েই সকালবেলা আমাদের খাওয়া হয়ে যাবে। এই দেখো সুন্দর লাল, কালকে খুব টেস্ট হয়েছিল জানো তো। একদম নিরামিষ বানিয়েছে, আমি তো একদম মানে পেঁয়াজ রসুন খাই না বলতে গেলে। গুড ইভিনিং বন্ধুরা, সারাদিনে আর ভিডিও শ্যুট করতে পারিনি, এত গরম পড়েছে। তার মধ্যে ছেলের অনলাইন ক্লাস হচ্ছে, তো তার মোবাইলটা তো ওর কাছেই থাকে, তা আমি ভিডিও করতে পারি না, তাই একটাই মোবাইল যেহেতু। দেখো, গোলা রুটি করার পরে তারপর একটু দই পেতে রেখেছিলাম। অনেক দিন পরে দইটা পাতলাম, কেনা দই কবে থেকে খাচ্ছি, এখন মনে হলো যে একটু দই পাতি, এত গরম পড়েছে তাই একটু দই পাতলাম। আর এটা দিয়ে সেই বিকেলে সবাই মিলে ঘোল খাবো। আর আমি তোমাদেরকে আমার বাড়ির ছোট্ট ছোট্ট সদস্যের সাথে দেখা করাবো। এখন এটা হচ্ছে আমার বেলফুলের গাছ, এটা সেদিনকে সোমের বাবা এনেছে। আর ভাবলাম গাছটা বাঁচবে না, কিন্তু দেখো গাছটা বেঁচেও গেছে, আর গাছটায় কড়িও এসেছে, এই যে কড়ি এসেছে। আর এই গাছগুলো তো আগেই দেখেছো তোমরা। আর এখানে দেখো আমার বাড়ির ছোট্ট সদস্যরা, এই দেখো দেখো খেলা করছে, ওরা এখন খাচ্ছে। বাটির খাবারগুলো ফেলে দেয় সাইডে, সেগুলোকে খুঁটে খুঁটে আবার পরে খায়। আর প্রতিদিন সোমের বাবা সকালবেলা উঠে এদের এই মেয়েটাকে বের করে পরিষ্কার করে, কিন্তু এরা তো মানে খায় জানা, তার থেকে নোংরা করে বেশি। ঘাসের দানাগুলো খাচ্ছে। ওদের গায়ে তো পালক ছিলই না। আমি ইউটিউব দেখে সার্চ করে দেখলাম যে নিম পাতা জলে ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে স্প্রে করে দিলে আস্তে আস্তে ওদের গায়ে, মনে হয় যে কারণে ওদের পালক পড়ে গেছিলো সেটা হচ্ছে অনেক সময় ওদের গায়ে উকুন হয়, মাইস হয়, তা সেই কারণে ওদের পালকটা হয়তো ঝরে গেছিলো। তা নিম পাতা জলে ফুটিয়ে সেটা ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে ওদেরকে স্নান করাতাম, টানা 8 দিন স্নান করাতে হয়েছে। তারপরে দেখি অনেকটা, এই পাখিটা দেখো ওর গায়ে অনেক পালক ছিলই না, আস্তে 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 ওর গায়েও পালক হয়ে গেছে। আর ওই যে পাখি দুটো বেশি মানে মানে পালক ছিলই না বলতে গেলে,
ওই পাখি দুটো এখনও ঠিক হয়নি, এখনও আমি নিম পাতা জল ফুটিয়ে ফুটিয়ে ঠান্ডা করে ওদেরকে স্নান করাই। এই পাখিটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, দেখো কি সুন্দর পালক হয়েছে। আর দেখতে না মানে ওই পাখিটা ওই যে হলুদ পাখিটার মতনই ছিল, আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আর এইটা হচ্ছে সব থেকে দুষ্টু পাখি, এই যে সবুজ পাখিটা, এ স্নান করতেও চায় না, ভীষণ চিৎকার করে, চ্যাঁক চ্যাঁক করে ভীষণ ডাকাডাকি করে, জানো তো। স্নান করাতে নিলেই স্প্রে বোতলে যেই না আওয়াজ পায় ও বুঝতে পারে, ও এখান দিয়ে ওখান দিয়ে ছটফট ছটফট করে। ওই দেখো এই পাখিটা এত সুন্দর হয়ে গেছে, কি কিউট হয়ে গেছে ও। ওর গায়ে কিচ্ছু ছিল না, মানে দুটো একটা পালক ছিল। পাখি পোষার ইচ্ছা সেরকমভাবে আমার কোনোদিনই ছিল না। শোভম খুব পছন্দ করে, মামাম পাখি নিয়ে আসো পাখি নিয়ে আসো, তো ওর কথা শুনে আনতে হলো। কারণ এখন সবার বাড়িতেই একা, মানে বাবা মা আর একটাই সন্তান, তা কার সাথে খেলা করবে। তা মনে হয় যে এদেরকে নিয়ে আসি, তাহলে একটু সময় কাটাতে পারবে এদের সাথে। তো অনলাইন ক্লাস করে, এই ফাঁকে এসে ওদেরকে দেখে যায়, বা স্কুলে গেলে স্কুল থেকে দৌড়ে আসে দেখার জন্য। এসেই বলে তুমি খেতে দিয়েছো, ওদেরকে স্নান করিয়েছো। তো এটাই হয়তো একটা অন্যরকম ভালোবাসা, তার জন্যই ওর পাল্লায় পড়ে এই পাখিদের আনা। তা আমার বাড়ির ছোট্ট সদস্যদের দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।